নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোলার ছাতুর বরফি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানোর জন্য গ্যাসের প্রয়োজন হবে না, কিংবা ঘি, মাওয়া, চাটনি কিংবা কোনো মালাইয়েরও দরকার নেই। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই সুস্বাদু বরফি রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কত সুন্দর বরফিগুলো হয়েছে দেখতে। তো চলো এই রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা করবার জন্য আমার যেই যে জিনিসগুলো লাগবে আমি সেটা একবার বলে দিচ্ছি। এখানে আমি এক বাটি ছোলা নিয়েছি, গ্রাম অনুসারে এটা 150 গ্রাম ছোলা আছে। আর তার সঙ্গে ঠিক তার হাফ 75 গ্রাম চিনি আমি এখানে নিয়েছি। সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ঘরে তোমার যেরকম ড্রাই ফ্রুটস থাকবে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে কিশমিশ, কয়েকটা কাজু আর চীনাবাদাম নিয়েছি, সঙ্গে 3টে এলাচ নিয়েছি। এইসব জিনিসগুলো দিয়ে আমি বরফিটা তৈরি করব। আমি প্রথমে গ্রাইন্ডারের মধ্যে চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচ, সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো সব একসঙ্গে দিয়ে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখো আমি চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন গুঁড়ো হয়েছে চিনিটা। আর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ছোলাগুলোকেও কিন্তু গুঁড়ো করে নেব। ছোলাগুলোকেও আমি দেখো গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোলাগুলো কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা বড় জায়গা, এটা একটা বড় জায়গা নিলেই সুবিধা, তো আমি একটা বড় জায়গাতে নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ ঘি নিয়ে নিয়েছি। আমি যেহেতু ঘি এটা ভাজবো না, তাই হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে এটা গন্ধটা ভালো হয় বরফির, সেই কারণে। আর হাত দিয়ে দিয়ে এভাবে কিন্তু ঘষে নিতে হবে। আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, যার মধ্যে কয়েকটা কেশরের ধাগা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই দুধটাকে কিন্তু আমি অল্প অল্প করে 1 চামচ 1.5 চামচ করে দুধ দিয়ে দিয়ে হাতের সাহায্যে এভাবে কিন্তু ঘষে নিতে হবে। এভাবে ঘষলে কি হবে, জিনিসটা দানা দানা মতো হবে আর খেতে কিন্তু খুব ভালো হবে। ছাতুগুলোকে কিন্তু আবার আমি একবার গ্রাইন্ড করে নেব, একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখো ছাতুর রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি, আর সঙ্গে দিয়ে দেবো 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিচ্ছি এই কারণে যে এটা খেতে খুব ভালো হবে মিল্ক পাউডারটা দিলে পরে। এবার হাত দিয়ে দিয়ে দেখো ক্রমাগত কিন্তু এভাবে ঘষে নিতে হবে। তোমরা কিন্তু ছোলার বদলে ছোলার ছাতু দিয়েও এই বরফিটা বানাতে পারো। আমি দেখো আবারও অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে কিন্তু ভালো করে একই প্রসেসে ঘষে নেব। আর মিষ্টি বানানোর জন্য এটাই কিন্তু প্রধান প্রসেস, এটাকেই আগে করতে হবে ভালো করে, আর খুব ধৈর্য ধরে এটাকে করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো বানানো হবে না। তোমরা এখানে কেশর দিয়েছি, আমি নাও দিতে পারো কেশর, কিংবা ঘিটাও নাও দিতে পারো। আমি দিয়েছি একটু গন্ধ হবে, আর কেশর দিলে কি হয় খেতেও ভালো হবে আর কালারটাও একটু চেঞ্জ হবে, সেই কারণে দিয়েছি। তো দেখো আমি কিন্তু ভালো করে ক্রমাগত অল্প অল্প দুধ মিশিয়ে মিশিয়ে হাত দিয়ে দিয়ে ক্রমাগত কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে। এভাবে করতে করতে দেখো আমি হাতের ডালা একটা মুঠি করছি, যখন দেখো ডালা পাকিয়ে যাচ্ছে, কিন্তু খুলে ফেললে কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু বুঝতে হবে যে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা কেক টিনের মধ্যে, যেটা কাগজে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, তার উপরে পুরো ঢেলে দিলাম। দিয়ে আঙুলের সাহায্যে প্রথমে করে, তারপর চামচ দিয়ে সমান করে দিয়েছি জিনিসটাকে। এবার ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা জমেও গেছে, দেখতে পাচ্ছ সুন্দর জমে গেছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো আমি কাটছি সুন্দর করে, এভাবে কিন্তু কেটেও যাচ্ছে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এটায় না তো গ্যাসের ঝঞ্ঝাট, না কোনো মাওয়া লাগবে, না ঘি, না চাটনি, না মালাই, কিছুই লাগে না। কয়েকটা ঘরের জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর বরফি তুমি বানিয়ে নিতে পারো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।